আন্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিতে টেলার হিমবাহের নিচ থেকে লাল রক্তস্রোতের মতো ধারা দেখা যায়। চারদিকে বরফাবৃত তার মতো লাল রক্তের স্রোতের ধারা, বিরাট বড় এক কোয়েশ্চেন মার্ক। বিজ্ঞানীরা বলেন সাধারণত প্রাচীন যে সমস্ত জল বরফের তলায় লুকিয়ে রয়েছে সেই সমস্ত জলধারা বায়ুমণ্ডলের সঙ্গে কেমিক্যাল রিয়েকশনে আয়রন অক্সাইড তৈরি করে এবং তাই জন্যই ওই লাল জলধারা দেখতে পাওয়া যায়। কিন্তু 2018 সালে লুইস স্টেট ইউনিভার্সিটির পিটার ডি ডোনার এবং তার সহযোগী আনুষঙ্গিক বিজ্ঞানীরা আরো কিছুদিন ধরে পর্যবেক্ষণ করার পরে দেখতে পারেন যে এই জায়গায় টেলার হিমবাহের উচ্চতা আগের থেকে কমে গিয়েছে। তাই জন্য এই চাপের ফলে জল হিমাঙ্কের নিচে নামে না, সুতরাং সেখানে বরফ তৈরি হয় না, তাই জলটা তরল অবস্থায় বেরোয়। ওই তরল জল যেহেতু নোনা জল, তাই বায়ুমণ্ডলের সঙ্গে বিক্রিয়া করে লাল ধারা তৈরি করে। আন্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিতে টেলার হিমবাহের নিচ থেকে লাল রক্তস্রোতের মতো ধারা দেখা যায়। চারদিকে বরফাবৃত তার মতো লাল রক্তের স্রোতের ধারা, বিরাট বড় এক কোয়েশ্চেন মার্ক। বিজ্ঞানীরা বলেন সাধারণত প্রাচীন যে সমস্ত জল বরফের তলায় লুকিয়ে রয়েছে সেই সমস্ত জলধারা বায়ুমণ্ডলের সঙ্গে কেমিক্যাল রিয়েকশনে আয়রন অক্সাইড তৈরি করে এবং তাই জন্যই ওই লাল জলধারা দেখতে পাওয়া যায়। কিন্তু 2018 সালে লুইস স্টেট ইউনিভার্সিটির পিটার ডি ডোনার এবং তার সহযোগী আনুষঙ্গিক বিজ্ঞানীরা আরো কিছুদিন ধরে পর্যবেক্ষণ করার পরে দেখতে পারেন যে এই জায়গায় টেলার হিমবাহের উচ্চতা আগের থেকে কমে গিয়েছে। তাই জন্য এই চাপের ফলে জল হিমাঙ্কের নিচে নামে না, সুতরাং সেখানে বরফ তৈরি হয় না, তাই জলটা তরল অবস্থায় বেরোয়। ওই তরল জল যেহেতু নোনা জল, তাই বায়ুমণ্ডলের সঙ্গে বিক্রিয়া করে লাল ধারা তৈরি করে।